আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বিখ্যাত বংশবাটি গ্রামে। অনেক রহস্য আজকে জানাবো। এই সবাই একবার মায়ের দর্শন করে নিন। মাঘ মাসে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় মায়ের আরাধনা এবং নবমী দশমী জুড়ে চলে জমজমাট মায়ের পুজো। নবমীর দিন ছাগ বলির পরে হয় মোষ বলি। মাকে পুরোপুরি ফলভোগ দেওয়া হয়। এই পুজোয় অন্নভোগ থাকে না। মায়ের দুপাশে রয়েছে জয়া বিজয়া এবং শায়িত অবস্থায় রয়েছে স্বয়ং মহাদেব। শ্রীহরির নাভি থেকে দুটি পদ্ম বেরিয়ে এসেছে, একটি থেকে মা রাজরাজেশ্বরীর জন্ম। এবার মন্দির চত্বর প্লাস মেলাটা ঘুরে দেখে নিই। পাশে একটা গ্রামেরই সরস্বতী বিসর্জন ছিল, তাই এত নাচানাচি। মেলাটা অনেক বড় এবং এসে একবার ঘুরে দেখে যাবেন। একটু এখানেই বলে রাখি, ভিডিওটা বড় হচ্ছে কারণ এখানে পুরো পুজো থেকে বিসর্জন অবধি সবটা থাকছে। নবমীর দিন ঝাড় পুজোর দিন এত মানুষের ভিড়, এত মনস্কামনা পূর্ণ হয়। এখান থেকে ফল তুলে পুজো দেওয়া হয়। আমরা রাজুয়া কি পুকুর তো? হ্যাঁ, আচ্ছা। এত মানুষ সার বেঁধে এই পুকুরে আসছে, কারণটা জেনে নিন। এখানে লোকমুখে প্রচলিত যে এখানে এক শাঁখা নিয়ে এসেছিল। তারপর এখানে দেখেছিল এই পুকুর থেকে একটা খুব সুন্দর মেয়ে ওপরে উঠে এসেছিল, তার দুই হাতে শাঁখা পড়তো। তো সে বলেছিল যে এখানে এই গ্রামের যে বাসিন্দা ভবানন্দ ভট্টাচার্য বলে এক মানুষ আছেন, তিনি তার কন্যা, তার কাছে ওই শাঁখাটার মূল্য মানে টাকাটা নিয়ে নিতে। তো শাঁখারি সেই মতো ভবানন্দ ভট্টাচার্যের বাড়ি যায় এবং বলে যে আপনার যে মেয়ে আছে সেই মেয়ে শাঁখা পড়েছে এবং তার যে টাকা বা মূল্যটা সেটা আপনার কাছ থেকে নিতে বলেছে। সে তো হঠাৎ মানে ভেবে পায় না যে কি হলো, দিয়ে তারপরে বলছে যে আমার তো কোনো মেয়ে নাই, এটা তাহলে অন্য কেউ হবে। তখন বলছে শাঁখারি বলছে, জোর গলায় বলছে, না একটা মেয়ে বলেছে। তো রামশুদ্ধ সবাই আসলো, লোকজন হই হট্টগোলে ভেঙে পড়ে। তখন বলে যে সত্যি সত্যি ভবানন্দ ভট্টাচার্যের কোনো মেয়ে নেই। তো সবাই যখন গ্রামশুদ্ধ লোক শাঁখারিকে বলে, তখন শাঁখারি খুব লজ্জিত হয় এবং অপমান বোধ করে এবং এই পুকুরের সামনে এসে ওই ভবানন্দ ভট্টাচার্যকে দেখায় যে সেই মেয়েকে। তো সত্যি সেই মা দেখা দিয়েছিল এবং তার দু হাত তুলে ওপরে উঠেছিল, দুধে হালতা হাত দিয়ে শাঁখা পড়া ছিল, দিয়ে মা দেখা দিয়েছিল। তো ভবানন্দ ভট্টাচার্য মহাশয়কে সেই রাতেই স্বপ্ন দেয় এবং স্বপ্ন দিয়ে বলে যে এই গ্রামে একটা তার নামে মন্দির বানাতে, এবং বলে তুই আমাকে চিনতে পারিস নি। মা দেখা দেওয়ায় ভবানন্দ ভট্টাচার্য এবং গ্রামের লোক সবাই মিলে এখানে মন্দির স্থাপন করে। সেই মন্দিরে মায়ের নাম দেওয়া হয় রাজরাজেশ্বরী মন্দির। আজকে 500 বছর পুরনো হলেও এই মন্দিরে বহু লোকজনের সমাবেশ। এখনও এই জল এত স্বচ্ছ, এত পবিত্র বলে গ্রামবাসীরা মনে করে। এই পুকুর থেকে মায়ের আবির্ভাব হয় এবং এই পুকুরে মায়ের বিসর্জন হয়। চলো দেখে নিই বিসর্জনটা। মন্দির থেকে মাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সেই রাজুয়াতে নিয়ে আসা হলো। 3 থেকে 4 হাজার মানুষ এখানে রয়েছে মায়ের বিসর্জন দেখার জন্য।